আল্লাহর ভয় অন্তরে বেশি লালন করে, আল্লাহকে বেশি ভয় করে, এই জন্য তারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। তাহলে তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, আরেকজন আল্লাহওয়ালার কাছে যাও, মানে তুমি উলামায়ে কেরামের সঙ্গে হও। সুবহানাল্লাহ জোরে কোন। আর উলামায়ে কেরাম হচ্ছে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। উম্মতেরা রে, আলেমগণকে সাধারণ মনে করিও না, এদেরকে অমূল্যায়ন করিও না। জানিয়ে রাখো, এরা হচ্ছে আমি নবীর ওয়ারিস, আমার নবীর বংশধর। এই জন্যই কেহ উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না। কোন উলামায়ে কেরামের সাথে, কারি সাহেবের সাথে, হাফিজ সাহেবের সাথে, আলেমের সাথে খারাপ ব্যবহার করবেন না, বেয়াদবিমূলক আচরণ করবেন না। এদেরকে ভালোবাসবেন, এদের সঙ্গী হবেন। যদি একজন উলামায়ে কেরামের সঙ্গী হতে পারেন, তাহলে আপনারা মৃত্যুর আগ পর্যন্ত কোন শয়তান এসে আপনার ঈমানকে নষ্ট করতে পারবে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, আর উলামায়ে কেরামের সঙ্গী হতে হবে। সমাজে একটা কথা বলেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা ঠিক কিনা? তাহলে আপনি যদি সৎ লোকের সঙ্গী হন, অবশ্যই এই লোকের সাথে চলার কারণে ভালো হবেন। আর যদি অসৎ লোকের সঙ্গী হন, অবশ্যই খারাপ হয়ে যাবেন। একজন মদ্যপান করেওয়ালার সঙ্গে যদি হতে পারেন, তাহলে আপনিও মদ্যপানকারী হবেন। একজন মদ পানকারীর সঙ্গে যদি হন, একদিন না একদিন মদ আপনিও পান করবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করতে হবে, উলামায়ে কেরামের সঙ্গে হতে হবে। আল্লাহ পাক এই জন্য আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার মানব জাতিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হও। আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। নামে ভয় করলে হবে না, কাজে ভয় করতে হবে। অন্তরে আল্লাহর ভয় লালন করতে হবে। যদি আল্লাহর ভয় অন্তরে লালন করি আর সত্যবাদীদের সঙ্গী হয়, আল্লাহওয়ালাদের সোহবতে যায়, অবশ্যই অবশ্যই শয়তানে আমরা ঈমান নষ্ট করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরামকে ভালোবাসতে হবে, উলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, খাঁটি আল্লাহওয়ালাদের কাছে বায়াত হতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আজকের এই মাহফিলের প্রধান অতিথি মুফতি আনোয়ার সাহেব চিশতি হুজুর দামাত বারকাতুহুল আলিয়া, হযরত মুরিদ করেন কি করেন না? করেন। এই রকম বুজুর্গ আল্লাহওয়ালাদের সোহবতে থাকবেন, এই রকমের বুজুর্গ আল্লাহওয়ালাদের হাতে হাত রেখে বয়াত হবেন। কথা কোন ঠিক কিনা? আর নতুবা যদি এই রকম ওলিদের হাতে বয়াত না হন, ওদের সোহবতে না থাকেন, তাহলে আপনার ঈমান যে কোন সময় শয়তানে নিয়ে যাবে বলতেই পারবেন না। যুগ শ্রেষ্ঠ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সাধারণ ঈমানওয়ালা নয়, সাধারণ বুজুর্গ নয়,
যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা মাহফিলে যাওয়ার পর, মঞ্চে ওঠার পর লোকদেরকে, শ্রোতাদেরকে এই ওয়াজ করে যে আল্লাহ যে এক আছে এটা উনি দলিল প্রমাণ দিয়ে সাবিত করে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? একজন। এক আল্লাহ যে আছে এটা উনি কোরআনের আয়াত দ্বারা দলিল প্রমাণ দিয়ে সাবিত করেন আল্লাহ এক আছে। আর নতুবা নাস্তিক মুরতাদরা তাদের ঈমান নিয়ে যায়, বন্ড পীর ফকিররা এদের ঈমান নিয়ে যায়। এই জন্যই ইনি এই বয়ান করেন যে আল্লাহ এক আছে, এটা কোরআন হাদিস দ্বারা সাবিত করে দেখা। এইভাবে যখন উনি বয়ান করে, এক মঞ্চে যাওয়ার পরে যেই মাত্র মঞ্চে উঠছে, ওঠার পরে তাকায়া দেখে এত মানুষ, ইনি এত মানুষের সমাগম দেখে বলতেছেন মনে হয় এই এলাকার ভিত্তি আর কোনো মানুষ বাকি নাই, সব মনে হয় আমার মাহফিলে চলে আসছে। সুবহানাল্লাহ। মানুষ দেখার পর উনি বলতেছে যে এই এলাকার ভিতরে মনে হয় আর কোনো মানুষ বাকি নাই, সবাই মনে হয় আমার মাহফিলে চলে আসছে। ওনার পাশ থেকে ওনার একজন মুরিদ বলতেছে হুজুর না, এখনো অনেক মানুষ বাকি আছে যারা আপনার মাহফিলে আসে নাই। তো আল্লাহর ওলি বুজুর্গ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে না, উনাদেরকে তো আমার মাহফিলে আসা দরকার। আর যদি না আসে, এই ফিতনার জামানা, কত ধরনের ওলি বাড়িতে আছে, জোডা হেও ওলি, ল্যাংটা হেও ওলি, লাল কাপড় হেও ওলি, কথা কোন ঠিক কিনা, গাঞ্জাকা হেও ওলি, মাজার পূজা করে হেও ওলি, নামাজ পড়ে না হেও ওলি, রোজা রাখে না, গোসলই করে না হেও ওলি, আছে না নাই? আল্লাহর ওলি বুজুর্গ বলতেছেন এই ফিতনা জামানার মধ্যে যদি এই লোকগুলা আমার মাহফিলে না আসে, আমার কাছে না আসে, এদের ঈমান তো নষ্ট হয়ে যাবে। নাস্তিকরা, বন্ডরা তো এদের ঈমান নিয়ে যাবে। যাই হোক, যদি এরা না আমার কাছে আসলোই না, আমি যদি এদের কাছে না যাই, আর আল্লাহ না করুক যদি ওরা ঈমান হারা হয়ে মারা যায়, কাল কিয়ামতের দিন যদি আমাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, হে ফখরুদ্দিন রাজি, তোমাকে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানাইলাম, ওয়ালায়াতি দান করলাম, তুমি থাকাকালীন আমার এই বান্দাগুলি বেঈমান হয়ে মারা গেল, তুমি কাজটা করলে কি? তাহলে তো আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এই জন্য এবার আমার আল্লাহর ওলি বুজুর্গ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি মনস্থ করলেন, না, এদের কাছে আমি নিজে যাব। ওরা যদি ঈমান হারা হয়ে যায়, বেঈমান হয়ে মারা যায়, আমার আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। সুতরাং না, আর একটা সেকেন্ড দেরি করা যাবে না। যাও, ওরা কোথায়, ওরা কেন আমার মাহফিলে আসে না, আমি একটু দেখতে চাই, ওদের কাছে আমাকে নিয়ে যাও। এমনি ওনার মুরিদারা ওদের কাছে নিয়ে যাইতেছে। ওদের কাছে যাওয়ার পরে গিয়া দেখে ওরা আরেকজন আল্লাহওয়ালার কাছে বসা। সুবহানাল্লাহ বলবেন না? ওরা আরেকজন আল্লাহওয়ালার কাছে বসা। ওই আল্লাহওয়ালা বুজুর্গ যার নাম হলো ইমাম নজমুদ্দিন কুবরা, জোরে কোন আল্লাহু আকবার। ওই আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বসা ইমাম ফখরুদ্দিন রাজ যেই মাত্র গেলেন, সালাম দিলেন, ওই বুজুর্গ মাথা উঠাইলো, বলতেছে ও ইমাম ফখরুদ্দিন, তুমি হঠাৎ করে আমার দরবারে কেন আসলা? ও গো বুজুর্গ আল্লাহ ওলি, আপনার দরবারে আমি এই জন্য আসছি, আপনার এখানে যে মানুষগুলা বসা, ওরা তো আমার মাহফিলে যায় না, আমার কাছে এখনো বয়াত হয় নাই, ওদের ঈমান আমল নষ্ট হয়ে যায়, এই চিন্তা করে আমি নিজেই চলে আসলাম। এমনিতেই এই বুজুর্গ আল্লাহর ওয়ালা ইমাম নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও ইমাম ফখরুদ্দিন রাজি, ওরা তোমার দরবারে কেন যাবে? তুমি তো কোরআন হাদিস দ্বারা সাবিত করো আল্লাহ এক আছে, তুমি কোরআন হাদিস দ্বারা আয়াত দ্বারা প্রমাণ করে দেখো আল্লাহ এক আছে, এই ওয়াজ তুমি করো। জানোনি এরা তোমার দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ওরা আমার কাছে বয়াত হয়েছে, আমার দরবারে তারা আছে, আমি তাদেরকে শিক্ষা দিয়েছি
আমরা হলাম মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে বেদ দিয়েছেন, জেহেন দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য গণিত নাজ নামত দিয়েছেন। আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তামাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন। ওই আল্লাহকে বিশ্বাস করতে আবার দলিল প্রমাণ কিসের? আমি আমার মুরিদদেরকে বলে দিয়েছি, তোমরা যদি আমার কাছে বয়াত হতে চাও, কোরআনের আয়াত দ্বারা দলিল দিতে পারবো না, এই সময় আমার হাতে নাই। যদি আমার কাছে বয়াত হও, তাহলে এই কথা বলতে হবে কোন দলিল প্রমাণ নাই, বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করি। কোন সুবহানাল্লাহ। ও ইমাম ফখরুদ্দিন, তাহলে বলো তোমার দরবারে কেন যাবে? তোমার দরবারে যাওয়ার পরে তুমি দলিল প্রমাণ দ্বারা আল্লাহ এক আছে দেখাও। আমার দরবারে আসলে বিনা দলিলে এক আল্লাহ সেইটা আমি দেখাই দেই। সুবহানাল্লাহ বলেন না? এমনিতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে প্রমাণ হয়ে গেল উনি হলেন আমার চাইতেও আরো বড় বুজুর্গ। সুবহানাল্লাহ। আমি দলিল দিয়ে প্রমাণ করে দেখাই আল্লাহ আছে, আরে বেচারা বিনা দলিল আল্লাহ এক আছে দেখায়, তাহলে তো সে তো আমার সাথে আরো বড় বুজুর্গ, আমার উস্তাদ, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ইমাম নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, বসে গেলেন। হুজুর বেয়াদবি মাফ করবেন, গুস্তাখি হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। হুজুর গো, আমি আপনাকে এখন চিনে ফেলেছি, আর একটা সেকেন্ড দেরি করতে চাই না। এতদিন আমি মানুষের মুরিদ করতাম, আজকে আর মুরিদ নয়, আমি নিজে মুরিদ হতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমি নিজে মুরিদ হতে চাই আজকে আর কোনো মুরিদ করতাম না, আজকে নিজে আমি মুরিদ হইব। সুবহানাল্লাহ। দেখেন আউলিয়া উলিয়াদের কি কারিশমা, কারামাতুল আউলিয়া হাক্কুন। আউলিয়া উলিয়াদের কারামত কি তা এটা সত্য, ঠিক কিনা? এটা সত্য। ইমাম ফখরুদ্দিন রাজি সঙ্গে সঙ্গে ইমাম নজমুদ্দিন কুবরার হাতে হাত রেখে বয়াত হয়ে গেলেন। ইমাম নজমুদ্দিন কুবরা বলতেছে, ফখরুদ্দিন রে, তোকে আমি একটা শর্তে বয়াত করতে পারি, আজ থেকে কোরআন হাদিসের দলিল বাদ তুই যদি এই কথা বলস এবং তোর মুরিদদেরকে এই কথা শিক্ষা দেস, কোন দলিল নাই, বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করে, এই কথার প্রথম সবকে আমি তোকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রথম সবকটা মুরিদ হওয়ার পরে কি দিলেন? আজকে থেকে কোরআন হাদিসের আয়াত দ্বারা দলিল দিবি আল্লাহ এক আছে, এটা বাদ। সর্বপ্রথম আমি সবক দিই তোরে, আজকে থেকে এই সবক নিয়ে যাও যে বিনা দলিল আল্লাহকে এক বিশ্বাস করি, ঠিক কিনা? শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এক ফোঁটা নাপাক পানির থেকে, ঠিক কিনা? ঠিক কিনা? আর আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানির থেকে সৃষ্টি করার পর ফাকাসাউনাল ইজামা লাহমা, এই গোশতের এই রক্ত পানিটাকে, এই নাপাক পানিটাকে রক্তের টুকরায়, অতঃপর গোশতের টুকরায়, অতঃপর এটার মধ্যে হাড্ডি, ঠিক কিনা? অতঃপর ক্রমান্বয়ে হাত, পাও, নাক, কান। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ এক আয়াতের ভিতরে বলতেছেন, বান্দারে আমার নিয়ামতের শুকর আদায় করবে। বিশ্বাস কি নিয়ামত দিলাম, খোঁজাখুঁজি করস, তোর জিসিমের দিকে তাকা। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বান্দা, তোর নফসের দিকে তাকা, তোর বডির দিকে তাকা, তোর পাও থেকে মাথা পর্যন্ত তাকা, দেখ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার অসংখ্য গণিত নিয়ামতের মধ্য থেকে হাজারো হাজার নিয়ামত দ্বারা তোর জিসিমকে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমরা খুঁজি কই এই অভাব অনটন রোগ বেমার যায় না, আল্লাহ পাক কই দেখে আমরা টাটা ফলাইতে পারে না? নাউজুবিল্লাহ বলেন না, জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এই বডি দিয়েছেন, মাথা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, হাত দিয়েছেন, ঠিক কিনা? চক্ষু দিয়েছেন, আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওয়া লিসানা ওয়া শাফাতাইন।
জবান মুবারক দান করেছেন। আকাশের নিচে জমিনের উপরে অসংখ্য গণিত নাজ নেয়ামত আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। মৃত্যুর পরেও আখিরাতে অসংখ্য গণিত নাজ নেয়ামতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ও আল্লাহকে চিনতে যদি দলিল প্রমাণ লাগে, আমার মতো হতভাগ্য আকাশের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না, ঠিক কিনা? এই জন্য ইমাম নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম ফখরুদ্দিন রাজিকে ডাক দেওয়ালে, রে ফখরুদ্দিন, আমি তোমাকে প্রথম সবক দিলাম, কোনো দলিল নাই, বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করতে হবে। ইমাম ফখরুদ্দিন রাজি এই সবক গ্রহণ করার পরে ইমাম ফখরুদ্দিন রাজি ইমাম নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক রাত্র ছিলেন। এক রাত্র থাকার পরে আর সময় পায় নাই, উনি চলে আসলেন। উনি চলে আসার পর একেবারে আমার টাইম শেষ, কিন্তু আমার টাইম শেষ, এরপরও আমি 2 মিনিট। ইমাম নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে চলে আসার পর ইমাম ফখরুদ্দিন রাজির যখন ইন্তিকালের সময় হয়ে গেল, ঠিক মুমূর্ষ অবস্থায় মালাকুল আজরাইল চলে আসছে তার কাছে জান কবজ করার জন্য। ঠিক এই মুহূর্তে শয়তান তার কাছে এসে উপস্থিত। ওই ইমাম ফখরুদ্দিন, সারা জিন্দেগি তুমি মানুষকে ওয়াজ করছো আল্লাহ এক আছে, আজকে আল্লাহ যে এক আছে এইটা তুমি দেখাও, আর নাইলে খবর আছে। ইমাম ফখরুদ্দিন বললেন, শয়তান রে, আমার সাথে আল্লাহ দিস না, আমি আল্লাহ যে এক আছে এটা দলিল প্রমাণ দ্বারা দেখাইমু। কয়টা দলিল আছে? 360টা দলিল আছে, দেখাও। যদি না দেখাইতে পারো তাহলে আমার শয়তানের মধ্যে তোমাকে আসতে হবে। দেখেন সময়টা কোন মুহূর্ত, একেবারে মুমূর্ষ অবস্থায় শয়তান গেলেন। এই সময় প্রত্যেকেরই, ওলি আর বুজুর্গ আর সাধারণ জনতা নাই, সবার মৃত্যুর সময় এভাবে শয়তান ধোঁকা দিবে। যদি ঈমানটা নিতে পারে তুই আপনি বেঈমান। আর এটা এমন একটা মুহূর্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই মুহূর্ত সাকরাত যদি আরম্ভ হয়ে যায় তওবা কবুল হবে না, এমন একটা মুহূর্ত। ঠিক এই মুহূর্তের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি শয়তানের চ্যালেঞ্জ গ্রহণ করলেন, অ্যাকসেপ্ট করলেন। শয়তানকে দলিল প্রমাণ দেয়, শয়তান খণ্ড করে ফেলে। এইভাবে 360টা আয়াত দ্বারা দলিল দিলেন, শয়তান খণ্ডন করে ফেললো। এখন শয়তানের মতে যেতে হয়। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি মহা বিপদের সম্মুখীন হয়ে গেলেন। সারা জিন্দেগি ভর মানুষকে ওয়াজ করলেন, দাওয়াত দিলেন, আল্লাহ এর কাছে দলিল প্রমাণ করে দেখাইলেন। কিন্তু ওনার ইন্তেকালের সময় যদি বেঈমান হয়ে মরতে হয়, এর চাইতে দুঃখের সংবাদ আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে নজমুদ্দিন কুবরার কাছে বয়াত হয়েছিল। ওই নজমুদ্দিন কুবরার কাশফ আল্লাহ খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পরে ওই নজমুদ্দিন কুবরা তাকায় দেখে ওনার শাগির্দ ইমাম ফখরুদ্দিনের ইমাম শয়তানে নিয়ে যাচ্ছে। এমনিতেই উনি ওযু করতেছিলেন, এক মুষ্টি ওযুর পানি নিয়ে ছিটা দিলেন এবং ডাক দিয়ে বলেন, হ্যাঁ ইমাম ফখরুদ্দিন, আমার হাতে বায়াত খাওয়ার সময় আমি তোমাকে বলে দিলাম তুমি বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করবা। এ হলো মরদুদ শয়তান আজাজিল, মুআল্লিমুল মালায়েকা ছিল, এর সঙ্গে বহস করে কোনোদিন পারবে না। তুমি এই কথা কেন বলো না বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করি? ইমাম ফখরুদ্দিন রাজির সঙ্গে সঙ্গে ওনার উস্তাদের কথা স্মরণ হয়ে গেল। সাথে সাথে ওই শয়তানকে বললেন, হ্যাঁ মরদুদ শয়তান, আমার কাছ থেকে তুই দূর হয়ে যা, তোর সঙ্গে আমার কোনো বহস নয়, আমি তো বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করি। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল এসে ওনার জান নিয়ে গেল। ঈমানী অবস্থায় ওনার মৃত্যু হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এই জন্য যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে চাও, আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, উলামায়ে কেরামের সুহবতে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তরে লালন করে উলামায়ে কেরামের সুহবতে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।